হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো অনেক দিন ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে বিকেলবেলা। ঘুম থেকে ওঠার পর একটু চা বানিয়ে নিচ্ছি। বাড়িতে আমরা এসেছি, এখন তো আমরা কলকাতাতে আছি। তো ভাবলাম সবার জন্য একটু চা বানিয়ে নেওয়া যাক। তো তাই আমি সেখানে একটু চা বানিয়ে নিচ্ছি। এখানে আমরা ৩-৪ জনের জন্য চা বানিয়ে নিচ্ছি। এই দিনকে আমার মাও এসেছিল। তো আমার মায়ের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। তো মাথাটা আজকে খুব ধরেছিল, তার জন্য একটু চা খাওয়া। কারণ সাধারণত আমি খুব একটা চা খাই না এখন আর। তোমরা কে কে বিকেলে চা খেতে পছন্দ করো জানিও তো। আর দেখো এই চাটা বাপিকে দিয়ে দিয়েছি। বাপি এবার চা খাবে। আর আজকে রাতে আমাদের খাবার জন্য তৈরি করব ধোসা। আর হচ্ছে এই আলুর ধোসার যে আলুটা হয়, সেই আলুটা। এটার নামটা আমি ভালো করে তোমাদেরকে বলতে পারছি না। তো যে ধোসার উপরে যে মশলা ধোসা থাকে, তার ভেতরে যে আলুটা থাকে, তার জন্য এখানটা আমি কিছুটা মানে কাঁচা পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। আর এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর কিছুটা কারি পাতা ফোড়নে দিয়েছি। এবার এখান থেকে এই সর্ষেটা চটপট করে ফুটে উঠছে দেখো। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব, মানে সমস্ত কিছু একটু ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে যখন যদি নিরামিষ কখনো খেতে চাও, এই যে ফোড়নটা আমি দিয়েছি এর ভেতরে আলু সেদ্ধটা মানে আর কি দিয়ে দিতে পারো। আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি, সেহেতু এইবারের ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা একটু ২-৩ মিনিট মতো আমি ভেজে নিয়েছি, এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এখানের এই আলু সেদ্ধটা একটু বাসন্তী কালার টাইপের হবে, তার জন্য এখানে একটু হলুদ ব্যবহার করেছি আমি। এখানে দেখো পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে এর ভেতরে আমি দিয়ে দেবো। এবার দেওয়ার পর এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে এই সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু কিছুটা সময় এই আলুটাকেও একটু কষিয়ে নেব। একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, কারণ এটা একটু এই মশলাগুলো যে পেঁয়াজ ভাজা আর বাকি যে মশলাগুলো আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো আলুটাও সুন্দরভাবে মানে সমস্ত কিছুর সঙ্গে মিশে গেছে আর কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, মানে আলু সেদ্ধটা একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও আবারও ভালো করে ধনেপাতাটা পুরোটা আলু মাখার সঙ্গে মিক্স করে নেব। আবার দেখো এখানে আমি ধোসা তৈরি করব। এই ধোসার ব্যাটারটা কিন্তু আমি তৈরি করিনি, এটা হচ্ছে রেডি ধোসার ব্যাটার কিনে আনা হয়েছিল বাজার থেকে, যেমন রেডি পাওয়া যায় ওই রকম আনা হয়েছিল। তো আমি সেটাই একটু মানে বানিয়ে নিচ্ছিলাম, কারণ ধোসাটা আমি কোনোদিনও ওইরকমভাবে ব্যাটারটা তৈরি করিনি। এর আগে অনেকবার খাওয়া হয়েছে, বাড়িতে তৈরি করেছি আমি, কিন্তু ব্যাটার কিনে আনার পরই আমি এইরকমভাবে বানিয়েছি। তো দেখো প্রথমে ধোসাটা আমি নর্মাল ধোসা তৈরি করেছি, আর এখানে ওপর থেকে একটু ঘি বা সাদা অয়েল ব্রাশ করে নিলে খুবই ভালো হয়। তো আমি এখানে তেল ছাড়াই করেছি। নর্মাল যেহেতু আমি অতটা ভালোভাবে তৈরি করতে পারি না, তবুও তোমাদের সঙ্গে ভাবলাম একটু যেইটুকুই মানে চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো নেক্সট আরেকটা আমি এরকমভাবে আজকে রাত্রেবেলা আমরা সকলেই বাড়িতে ধোসা খাচ্ছি, তো কয়েকটা মানে বানিয়ে নেওয়া হচ্ছে এখানে। এবার এই ধোসাটার ওপরে একটু যেই আলু সেদ্ধটা আমি তৈরি করেছি ওটা দিয়ে দেবো। এটা আমি বানাতে কাউকে দেখিনি বা ইউটিউবেও দেখিনি। এটা আমি দোকান থেকে যেরকম খেয়েছি সেটা টেস্ট বুঝে বা এর ভেতরে কী কী আছে সেইটা ভেবে আমি এটা আন্দাজেই তৈরি করেছি। মানে একটা জিনিস খেলে তো বোঝা যায় যে এটার ভেতরে কী আছে, কীভাবে তৈরি হতে পারে। তো আমি সেই রকমভাবে নিজের মতো করে আমি তৈরি করেছি। আর এখানে ধোসা খাওয়ার জন্য আর বাকি যা যা প্রয়োজন
কিছুই ছিল না, শুধু এই আলু সেদ্ধ মানে মশলা ধোসা আর এইটা মানে এমনি খাওয়া হয়েছে, বাড়িতে অন্য যা সবজি ছিল সেটা দিয়েই আমরা খেয়ে নিয়েছি। তো অনেকেই এই শুনেছি সাউথ ইন্ডিয়ানরা তারা সমস্ত কিছুর সঙ্গেই সমস্ত কিছু দিয়ে ধোসা খেয়ে নিতে পারে। তো আমাদেরই হয়তো কেমন লাগছে, কিন্তু আসলে সেটা নয়, ধোসাটা সব কিছুর সঙ্গেই খেয়ে নেওয়া যেতে পারে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখানেই শেষ করছি।